চিংড়ি মাছের রেসিপি তো আপনারা প্রচুর খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। ভীষণই সহজ এবং খেতেও অসাধারণ। সবথেকে বড় বিষয়, এটা করতে সময়ও অনেক কম লাগে। তাই আজ আমি হাজির হয়েছি চিংড়ি মাছের ভাপা রেসিপি নিয়ে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকুয়ার রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। চিংড়ি মাছ ভাপার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 4টে চিংড়ি মাছ। আমি এখানে 4টে বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট ছোট যে মাছগুলো হয় চিংড়ি মাছ, সেটাও নিয়ে নিতে পারেন। এরপর আমি এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রাখার জন্য প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ। এরপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যদি এই মাছ কাটার ভিডিওটা দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নেবেন। ম্যারিনেট করে রাখার পর আমি এটা 6 থেকে 7 মিনিট মতন রেখে দেব। আর আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সারের জার। এই জারের ভিতরে আমি প্রথমেই দিয়ে দেব 1 টিস্পুন সাদা সর্ষে, আর দেব 1 টিস্পুন কালো সর্ষে, আর দেব সামান্য পরিমাণ নুন। এই নুনটা দেওয়ার কারণ একটাই, কারণ অনেকেই বলে যে মিক্সারে পেস্ট করলে নাকি সর্ষেটা তেতো হয়, আর এই নুনটা দিয়ে নিলে তাহলে আর সর্ষেটা তেতো হবে না। এরপর আমি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। দেখুন, বেশ ভালোই গুঁড়ো হয়েছে। এখন আমি এই ড্রাই রোস্টের ভিতরে আরও কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি আমি ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া। আপনাদের কাছে যদি নারকেল না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে পোস্ত ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি বড় চা চামচের 1 চামচ টক দই, আর 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা। আর যাতে পেস্টটা ভালো করে হয় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। এরপর আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর পুরো মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এর ভিতর কিন্তু একটুও দানা দানা নেই। এরপরে আমি একটি টিফিন বক্স নিয়ে নিলাম। এই টিফিন বক্সের ভিতরে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। আপনারা কিন্তু এরকম স্টিলের টিফিন বক্স নিতে হবে। এক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের কোনো টিফিন বক্স না নেওয়াই ভালো, স্টিলের নিলেই সবথেকে ভালো হবে। আর মিক্সারের বাটিতে যেহেতু অনেকটা লেগেছিল, তাই আমি ওটাকে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে আমি 2 থেকে 3 টিস্পুন মতন কাঁচা সর্ষের তেল দিচ্ছি। আর দিচ্ছি সামান্য সেন্টের জন্য একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি নুন। আমি এখানে নুনের পরিমাণটা একটু কম দিচ্ছি, যেহেতু ম্যারিনেট করে রাখার সময় নুন দেওয়া হয়েছে তাই। আর দিচ্ছি কালারের জন্য হলুদ, আর সামান্য মিষ্টি মিষ্টি ফ্লেভারের জন্য দিচ্ছি 1 টিস্পুন মতন চিনি। চিনিটা আপনারা যদি এখানে না পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করে যেতে পারেন। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে, আর এই মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা প্রায় 2 থেকে 3 মিনিট মতন নাড়াতে হবে। এরপরে আমি চিংড়ি মাছগুলো এক এক করে টিফিন বক্সের ভিতরে দিয়ে দেব। আর একবার নাড়িয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে একটু ভিজিয়ে দেব, বা এর গায়ে ভালো করে মশলাগুলো লাগিয়ে দেব। লাগিয়ে এরপরে টিফিন বক্সটাকে ভালো করে আটকে দিতে হবে। আর আপনারা যদি একটু বেশি ঝাঁঝ পছন্দ করেন তাহলে উপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারেন, আর না পছন্দ করলে এটা স্কিপ করে যেতে পারেন। বক্সটাকে ভালো করে আটকে নেওয়ার পরে এরপর একটি হাঁড়ির ভেতরে আমি সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি। আমি জলের মাপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এরপরে দেখুন, এই যে আমার টিফিন বক্সটা যে জয়েন্টটা রয়েছে, মানে যেখান থেকে ঢাকনাটা আটকানো হয় তার ঠিক নিচে যেন জলটা থাকে। এর উপরে জল থাকলে তাহলে টিফিন বক্সের ফাঁকা দিয়ে ভেতরে জলটা ঢুকে যাবে। এরপর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 15 মিনিট মতন রেখে দেব। 15 মিনিট পর টিফিন বক্সটাকে তুলে ভালো করে ঠান্ডা করে তারপর টিফিন বক্সটাকে খুলে নেব।
দেখুন কত লোভনীয় লাগছে এটাকে দেখতে। এরপর আপনারা এটাকে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবেন কিংবা সার্ভ করতে পারবেন। আজকে এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।